শীতকাল মানেই হচ্ছে নানা রকম সবজি আর হরেক রকম খাবার। একবার ভাবুন তো, শীতের সকালে গরম গরম ধোয়া ওঠা সবজি খিচুড়ি, কি শান্তি, ভাবতেই অবাক লাগতেছে। সবজি খিচুড়ি করার জন্য আমি আম্মাকে বললাম, আম্মা বলল যে ঠিক আছে সকালে করে দেব, কিন্তু তুই এখন আমাকে সবজিগুলো কেটে রাখ, যাতে সকালবেলা ভোর হলেই আমি তৈরি করে দিতে পারি সবজি খিচুড়ি। সকালবেলা উঠে আম্মা আমাকে জাগালো এবং আমাকে বললো তুই চাউল ডাউলগুলো একটু ভাজ, আমি সবজিগুলো ধুয়ে নিয়ে আসি। ডাউল চাউল ভাজার পর আম্মু সবজিগুলো ধুয়ে এনে সবজিগুলো কষানোর জন্য বসিয়ে দিছে, যাতে ভালো করে সবজিগুলো সিদ্ধ হয়। সবজিগুলো ভালোভাবে কষানো হলে তুলে নিয়ে আম্মা অন্য একটা পাত্রে পেঁয়াজ ভাজতে বসে গেছে। পেঁয়াজ লালচা করে ভেজে চাউলগুলো দিয়ে দিল। চাউলগুলো একটু নাড়াচাড়া করে ভেজে পরিমাণ মতো আম্মু পানি দিয়ে দিছে। পানি দেওয়ার পর পানিতে আম্মা আদা রসুন বাটা এবং গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছে। ফুটে উঠলে আম্মা কাঁচা মরিচ এবং টমেটো দিয়ে আবার নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে রেখেছে। 10 মিনিট পর আম্মা ঢাকনা সরিয়ে সিদ্ধ করা সবজিগুলো দিয়ে দিছে। সবজিগুলো দিয়ে আম্মা ভালোভাবে আবারও নাড়াচাড়া করে দিছে এবং লবণ চেক করে দেখে একটু লবণ লাগবে, আবার সাথে লবণও দিয়ে দিছে। মোটামুটি সিদ্ধ হয়ে গেলে নিচে যাতে না লাগে সেজন্য আম্মা তাওয়ার উপরে বসিয়ে দিয়েছে। 5 মিনিট পর আম্মা আবার ঢাকনাটা খুলে ধনিয়া পাতা দিয়ে দিছে, যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। ধনিয়া পাতা দিয়ে আম্মা নাড়াচাড়া করে আবার ফ্লেভারের জন্য 1 চামচ ঘি দিয়ে দিছে এবং ঘি দিয়ে 1 মিনিটের মতো দমে রেখে দিছে, যাতে ফ্লেভারটা ছড়িয়ে পড়ে। ফাইনালি আমাদের সবজি খিচুড়ি রান্নার ধান অনেক সুন্দর ঘ্রাণ বের হয়েছে। সবজি খিচুড়ির সাথে খাওয়ার জন্য আম্মা আবার আমাকে একটা ডিম ভাজিও করে দিছে। শীতের সকালে যদি এত সুন্দর আর এত মজার গরম গরম ধোয়া ওঠা যদি সবজি খিচুড়ি খাওয়া যায়, তাহলে আর কি লাগে বলেন তো।